মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। একদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, অন্যদিকে হরমুজ প্রণালী ঘিরে কূটনৈতিক সংঘাত। সব মিলিয়ে ভয়ঙ্কর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে আরব উপসাগরীয় দেশগুলো। আর এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বাহরাইনকে কড়া হুঁশিয়ারি দিল তেহরান। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় এখন ইরানের রোষানলে পড়ছে একের পর এক আরব রাষ্ট্র। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান আইন প্রণেতা মানুচেহর মুত্তাকি সরাসরি অভিযোগ করেছেন, বাহরাইন ওয়াশিংটনের পুতুল হিসেবে কাজ করছে। জাতিসংঘে ইরান বিরোধী প্রস্তাব ঘিরে ক্ষোভ প্রকাশ করে তিনি সতর্ক করেন, মানামা যদি যুক্তরাষ্ট্রের হয়ে তেহরান বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যায় তাহলে তার ভয়াবহ পরিণতি হবে। মোত্তাকির ভাষায়, ইরানিদের সঙ্গে ধূর্তামি করলে তার মূল্য দিতে হবে। এমনকি তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে তেহরান। এই উত্তেজনার পেছনে রয়েছে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ খসড়া প্রস্তাব। ওই প্রস্তাবে ইরানের সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানানো হয়, কিন্তু তেহরান এটিকে সরাসরি একপেশে মার্কিন চাপ হিসেবে দেখছে। বিশ্লেষকরা বলছেন, সমস্যা শুধু কূটনীতিতে সীমাবদ্ধ নেই, কারণ বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি। একইভাবে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও রয়েছে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা। ফলে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত বাড়লে এসব আরব দেশও সরাসরি ঝুঁকির মুখে পড়তে পারে। গত ফেব্রুয়ারিতে ইরান পাল্টা হামলায় বাহরাইন ও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়েছিল বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসে। বাহরাইন তখন সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করে। বিশেষজ্ঞদের মতে আরব রাষ্ট্রগুলো এখন এক ভয়ঙ্কর দ্বিধায়। একদিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতা, অন্যদিকে ইরানের প্রতিশোধের ভয়। ফলে ওয়াশিংটনের ঘনিষ্ঠতা এখন অনেক দেশের জন্য আশীর্বাদ নয়, বরং নতুন নিরাপত্তা সংকটে পরিণত হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতায় বড় প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়ে আরব দেশগুলো কি নিজেদেরই নতুন যুদ্ধের টার্গেটে পরিণত করছে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।